প্রথমেই আমি প্রয়াত আমাদের সালমান শাহ ভাইয়ের জন্য গভীর শ্রদ্ধা জানাই। ওনার জন্মদিন, আমি জানি যে ওনার জন্মদিন, কিন্তু আজকে উনি নেই আমাদের মাঝে। সেটা অবশ্যই আমাদের জন্য খুবই দুঃখজনক একটা, কি বলবো, ঘটনাই বলতে পারেন। তো সালমান শাহ ভাইয়ের মতো নায়ক আমার মনে হয় না যে আমাদের দেশে আর কখনো কেউ আসবে বা ওনার জায়গাটা পূরণ করবে। আসলে সত্যি কথা বলতে কি, যার যার জায়গা শেষেই আমার মনে হয় যে আহ, ঠিক আছে, মানে ওনাদের যেই যতবারই যেই আসুক, যত বড়ই নায়ক আসুক বা নায়িকা আসুক, তাদের আগে যারা ছিলেন তাদের জায়গাটা কিন্তু আর পূরণ হয় না। তো ঠিক তেমনি সালমান শাহ ভাইও। আর উনি খুব হাসি খুশি ছিলেন এবং আম্মার সাথে খুব ভালো ওনার সম্পর্ক ছিল। আর অন্তরে অন্তরে সিনেমাটা যখন করেন তখন ওনাদের সম্পর্কটা আরও বেশি গভীর হয়। তো খুব মজা করতেন আম্মার সাথে, আম্মা অনেক গল্প করতেন বাসায়। সালমান শাহ ভাইয়ের সাথে আমার কখনো কোনো ছবি হয়নি। উনি যখন ছবি করেন তখন আসলে আমার ছবি করাটা হয়নি আসলে। তখন আমি পড়াশোনাতে ব্যস্ত ছিলাম, তা সেই কারণেই হয়নি। আর এটা আমার জীবনের একটা সত্যি দুঃখ যে ওনার সাথে আমার কখনো কোনো ছবি হয়নি। এই আফসোসটা আমার থেকেই যাবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সালমান শাহর মৃত্যুর পরে বোঝা গেছে যে উনি কতটা জনপ্রিয়। আর এটাই হয়তো স্বাভাবিক, একটা শিল্পীকে যখন সবাই অনেক ভালোবাসে তার মৃত্যুটাকে কিন্তু অনেকে মেনে নিতে পারে না। তো সেই কারণেই সালমান শাহর মৃত্যুর পরে আমরা বুঝতে পেরেছি যে ওনার জনপ্রিয়তাটা মানে কত। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সালমান শাহ দ্বিতীয়ত আর আসবে না, ওনার জায়গাটা পূরণ হবে না। তবে ওনার কথা যখন বলি আমার কাছে খুব খারাপ লাগে। আর কারণ একটা ঘটনা আমার খুব মনে আছে, মনে পড়ে যে অন্তর অন্তরে সিনেমার শুটিংয়ের পরে একদিন আম্মাকে উনি আমাদের বাসাতে নামাই দিতে আসেন ওনার গাড়িতে করে। তো আসলে উনি ওনার গাড়িটা দেখানোর জন্যই আমাদের বাসায় নিয়ে আসেন। তখন আমার মারও গাড়ি ছিল, কিন্তু আমার মার গাড়িতে উনি উঠতে দেয়নি। উনি বলেছিলেন, না তুমি, আমার মাকে তুমি করে বলতেন। তো বলল যে তুমি আমার গাড়িতে যাবা। তো আম্মাকে যখন নামাই দিল তখন আমরা যে বিল্ডিংয়ে থাকি, তো আমাদের বাসার কাছে এসে বলল যে মুক্তির রুম কোন দিকে। তা আম্মা বলল যে মুক্তির রুমটা এই সাইডে। তো সেই সময় উনি ওখান থেকে নিচে থেকে ডাকছিলেন মুক্তি মুক্তি করে। তা আমি তো কখনো ভাবিও নাই যে উনি বাসার নিচে এসে এভাবে ডাকবেন। তা আমি ভাবছিলাম যে কে এভাবে ডাকতেছে। তো আমি যখন গেলাম জানালার সামনে গিয়ে দেখি যে সালমান শাহ। খুবই অবাক, এবং আমিও ওনার অনেক ভক্ত। তখন আমি অবাক হলো, আলী আপনি এখানে, আপনি উপরে আসেন, বাসায় আসেন। বললো, না না আমি আজকে যাব না, অনেক টায়ার্ড, আমি তোমার আম্মুকে এখানে নামাই দিতে আসছিলাম, আমার গাড়িটা একটু তোমাকে দেখাতে আসছি, দেখো এটা দরজাটা কিভাবে খোলে। তো মানে দুই সাইড দিয়ে একদম একটা পাখার মতো এরকম দরজাটা খুলে যেত গাড়ির। সেটাই উনি আমাকে দেখাতে আসছিল। গাড়িটা অনেক সুন্দর ছিল। আমি বললাম, হ্যাঁ অনেক সুন্দর, ভাইয়া আসেন বাসায়। বললো যে আজকে আসবো না, আরেকদিন আসবো। সেই আরেক দিনটা আসলে হয়নি। তার তো খুব অল্প সময়ের মধ্যেই শুনলাম যে উনি আর দুনিয়াতে নেই। খুব, মানে আমার তখন বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, এই আর কি।